যখন স্কুলে পড়তাম ওই ধরো 6-7, সেবার প্রথম পাড়ার বন্ধুদের সঙ্গে খেলার ছলেই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো শুরু করেছিলাম। তারপর কেটে গেছে বহু বছর। এখন আর যদিও খেলার ছলে করি না, ভক্তি থেকেই করি। তখনকার সেই খেলার ছলে পুজো আজ এতগুলো বছর পার করে এক অন্যরকম রূপ নিয়েছে। সত্যি কথা বলতে এই দুটো দিন প্রচণ্ড চাপ থাকে। ঠাকুর আনা, বাজার করা, প্রতিমা সাজানো, সব কিছু নিজেকেই করতে হয়। তারপর আরেকটা জিনিস, বিজয়াতে এত লাফালাফি ঝাপাঝাপি করার পর লক্ষ্মী পুজোটা যেহেতু হুট করে চলে আসে, তাই খুব একটা হাতে সময়ও পাওয়া যায় না আর খুব দিশেহারা লাগে। তারপর দেখবে খুঁতখুঁতে মানুষদের একটা সমস্যা আছে, তারা কোনো কাজ অন্যকে দিয়ে করাতে পছন্দ করে না। তাই যতই চাপ থাকুক সেই নিজেকেই করতে হয়। এমনকি পুজোটাও আমিই করি, যদিও খুব একটা নিয়ম জানি না, কিন্তু আমি যেহেতু তাকে আমার মেয়ে হিসেবেই দেখি, তাই হয়তো কিছু মনে করে না। এবারে কাকিমাদের পুজো আগে আগে হয়ে যাওয়ায় বড় বোনই খুশি, এবারে কিন্তু ওরা আমাকে অনেকটা হেল্প করেছে। আর একটা জিনিস, দুর্গাপুজোতে এত খরচের পর লক্ষ্মী পুজোটা অনেক সময় নিজের মনের মতো করে করা যায় না। তাই কয়েক বছর হলো একটা নতুন নিয়ম করা হয়েছে যে লক্ষ্মী পুজোর দিনকে একটা নতুন ভাঁড় আনা হয়, লক্ষ্মী ঠাকুরের পাশে রাখা হয় এবং সেই দিন থেকে সারা বছর ওটাতে টাকা রাখি এবং সেটা পরের বছর দুর্গাপুজোর সময় ভাঙা হয় এবং সেই টাকা দিয়ে পরের বছরের লক্ষ্মী পুজো করি। এটা করে কিন্তু অনেক সমস্যা সহজেই মিটে যাচ্ছে দেখছি। তাই সেই ছোটবেলার খেলা থেকে আজকের দায়িত্ব সব কিছু মিশে আছে এই পুজোয়। এবারে মা লক্ষ্মী দুটো নতুন জিনিস নিয়েছে, সেটা হচ্ছে কি ডিজাইন করা চালচিত্র আর ডিজাইন করা জলচৌকি, যেটা বানিয়ে দিয়েছে সৃষ্টি ও পূজা। মা লক্ষ্মীর আরাধনা মানেই শুধু যে সম্পদের জন্য প্রার্থনা তা কিন্তু নয়, ঘরে শান্তি, সুস্থতা আর ভালোবাসা বজায় থাকুক এটাই কামনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।